নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট পর্ষদ সভাপতির কাছ থেকে পেয়ে এই আপডেটটি আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি। প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে কাউন্সেলিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কিন্তু উঠে আসছে। তো এই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে প্রাইমারির যে 2022 ইন্টারভিউয়ের যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু গত 31শে জানুয়ারি 2024 তারিখে পাবলিশড হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। এবং তার কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। সমস্ত কিন্তু ক্যান্ডিডেট তারা জয়েন করে ফেলেছে, আর কয়েকজন ক্যান্ডিডেট বাকি রয়েছে যারা তাদের নিজের পছন্দ মতো জেলায় সিলেক্ট করেছিলেন, কিন্তু শূন্যপদ না থাকার জন্য যাদেরকে পার্শ্ববর্তী জেলায় দেওয়া হয়েছে। তো এরকম কিছু ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু আগামী 4 তারিখ হয়তো আবারও পর্ষদ থেকে মেল পাঠাতে পারে, যারা নিজের পছন্দের জেলায় আসতে চাইছেন। তো এইরকম বিষয় নিয়ে কিন্তু কাউন্সেলিং নিয়ে একটি আপডেট উঠে এসেছে। আপনারা জানেন এর মধ্যে 2022 ডিএলএডের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে প্রাইমারি বোর্ড। শুধুমাত্র 3 তারিখ বাদ দিয়ে 7 তারিখ অবধি কিন্তু চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। প্রতিদিন 500 জন করে ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মোট 2926 জন ক্যান্ডিডেটের এই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করবে 7 তারিখের মধ্যে প্রাইমারি বোর্ড। তাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া এপিসি ভবনে কন্টিনিউ চলছে। তো এরই মধ্যে প্রাইমারি বোর্ডের সভাপতি গৌতম পাল মহাশয়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এই যে যাদের এখন ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে হবে, এবং 9533 প্যানেলের অধিকাংশ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গিয়েছেন। রিসেন্ট 1100 জন ক্যান্ডিডেটকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, যারা কিন্তু আগামী সোমবার জয়েন করবেন। তো যারা বর্তমানে কাউন্সেলিং প্রক্রিয়া যাদের বাকি রয়েছে, যারা মেরিট লিস্টে রয়েছেন তারা, এবং 2022 ডিএলএডের যে সমস্ত ক্যান্ডিডেটরা এই নিয়োগের সুযোগ পাবেন, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে হবে এই সম্পর্কে জানতে গেলে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, নতুন করে কোনো কাউন্সেলিং ভোটের আগে আর হচ্ছে না। যত কাউন্সেলিং এরপরে বাকি আছে তাদের সকলের কাউন্সেলিং কিন্তু ভোট পর্ব মিটে যাওয়ার পরেই এই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং তাদেরকে যথারীতি স্কুলে যাওয়ার জন্য যে সুপারিশপত্র এবং নিয়োগপত্র, এই নিয়োগপত্র দেওয়া হবে। তো আপনাদেরকে বলে রেখি, আজকে 2 তারিখ এবং আগামী 12 তারিখ থেকে কিন্তু সমস্ত নির্বাচনী বিধি লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যা খবর, আগামী 12ই মার্চ 2024 তারিখ থেকে সমস্ত অফিসিয়াল কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার কথা, নির্বাচনী বিধি লাগু হয়ে যাবে, যার ফলে কিন্তু 12 তারিখের পর আর হয়তো কোনো অফিসিয়াল কাজ সরকারি দপ্তরগুলোতে হবে না। যার জন্যই কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নতুন যে কাউন্সেলিং প্রক্রিয়া যাদের বাকি থাকছে, যারা মেরিট লিস্টে আছেন বা যারা মেরিট লিস্টে জায়গা পাবেন, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া একদম ভোটের পর্বে, ভোট পর্ব মিটে যাওয়ার পরে, যখন নতুন সরকার গঠন হবে তারপরেই কিন্তু এই কাউন্সেলিং পর্ব সম্পন্ন করবে প্রাইমারি বোর্ড। তাই কারোর দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা মেধা তালিকায় থাকবে প্রত্যেকেই কিন্তু চাকরি পাবে, কাউন্সেলিংয়ে তারা অংশগ্রহণ করতে পারবে, তাদের টেনশনের কোনো কারণ নেই। এমনটাই কিন্তু প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে জানিয়েছেন খোদ পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। তো আপডেটটি আপনাদের জানালাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতি মুহূর্তে ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। প্রতি মুহূর্তে কিন্তু আপনাদের জন্য আমি নতুন নতুন আপডেট নিয়ে হাজির থাকি। তো ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন।